বাংলাদেশে যারা নেটওয়ার্ক মার্কেটিং করে অধিকাংশ ব্যক্তি ব্যর্থ হয়। এর কারণ কি? আমি যেহেতু 7 বছর ধরে আমি নেটওয়ার্ক ইন্ডাস্ট্রির সাথে আছি, কারণগুলো বের করার চেষ্টা করলাম। যেমন অন্যান্য কাজকে মানুষ কাজ মনে করে, যেমন ব্যবসা, চাকরি ইত্যাদি অনেকগুলো কাজ আছে যেগুলো মানুষ এটাকে ইফোর্ট দিয়ে কাজ করে, কারণ এটাকে কাজ মনে করে মূল্যায়ন করে। কিন্তু নেটওয়ার্ক মার্কেটিংটাকে মানুষ কাজ মনে করে না। এটা একটা বাড়তি ঝামেলা বা এই কাজের মধ্যে মানুষ গিয়ে সম্মানহানি হয়, বা এক কথা হচ্ছে এটাকে কোনো কাজের ক্যাটাগরির মধ্যে রাখে না। অথচ উন্নত মানের দেশে বা বাইরে আমাদের পাশে ইন্ডিয়া বলেন, মালয়েশিয়া বলেন, ইউএসএ বলেন, আপনার ইউরোপ বলেন, অনেকগুলো কান্ট্রিতে নেটওয়ার্ক মার্কেটিং থেকে মানুষ বিলিয়নার ট্রিলিয়নার হয়ে কিন্তু অনেক উদাহরণ কিন্তু আছে। কিন্তু বাংলাদেশে কেন আমরা নেটওয়ার্ক মার্কেটিংয়ে সাকসেস হয় না বা কেন ব্যর্থ হয়, এর কারণ কয়েকটা পয়েন্ট আমি তুলে ধরার চেষ্টা করব। নেটওয়ার্ক ইন্ডাস্ট্রিতে যুক্ত হওয়ার সাথে সাথে যে কাজটা করতে হবে সেটা হলো প্রশিক্ষণ। প্রথম স্টেপটা হচ্ছে প্রশিক্ষণ নেওয়া। কি আপনার প্রশিক্ষণ নিতে হবে? 1 নম্বর হচ্ছে কোম্পানি প্রোফাইল, কোম্পানি প্রোডাক্ট, কোম্পানি সিস্টেম বা মার্কেটিং প্ল্যান। এই 3টা বিষয়কে আপনাকে ভালো করে নলেজ নিয়ে তারপরে অন্যজনকে প্রয়োগ করা। কিন্তু এই জিনিসটা না করে ব্যর্থ হওয়ার ব্যক্তিরা নেটওয়ার্ক মার্কেটিংয়ে এসে কোনো কিছু না শিখে না বুঝে অন্যজনকে আনার, অন্যজনকে ইনভাইট করা, অন্যজন কাছে প্রোডাক্ট বিক্রি করা, এটাই ব্যস্ত হয়ে পড়ে, যার ফলে ব্যর্থ হয়ে যায়। এটা হচ্ছে প্রথম নাম্বার কারণ। সেকেন্ড কারণ হচ্ছে এই নেটওয়ার্ক ইন্ডাস্ট্রিটাকে মানুষ লটারি মনে করে, যে আসলাম হুরুস্ত ইনকাম করব, যে কোনোভাবে হোক এখান থেকে কোটিপতি মালিক হইতে হবে, এই সেই হাবিজাবি ইত্যাদি লটারি মনে করা। এক কথা আলাউদ্দিনী চেরাগ মনে করে যে আসলেন 2-4-5 বছরে 10 তলা বিল্ডিং, 20 তলা বিল্ডিং এবং দেশ বিদেশ আন্তর্জাতিক মানের নিজেকে স্বীকৃতি দাবি করে, বা এভাবে চিন্তা করে যে আমি পপুলারিটি ওইভাবে করে ফেলবো, সুপারস্টার হয়ে যাব ইত্যাদি। হ্যাঁ, অবশ্যই নেটওয়ার্ক মার্কেটিং থেকে সাকসেস হয়ে এখান থেকে অর্ডিনারি পিপল এক্সট্রা অর্ডিনারি লাইফ লিভ করে, এরকম বহু উদাহরণ কিন্তু আছে। যেমন আপনার অন্যান্য দেশে নেটওয়ার্ক ইন্ডাস্ট্রি থেকে এমন রেকর্ড আছে যেটা পুরো বিশ্বের মধ্যে কিন্তু ওনাকে টপকানোর মতো কেউ নাই। এরকম অনেক ব্যক্তি আছে নেটওয়ার্ক ইন্ডাস্ট্রি থেকে সাকসেস, কিন্তু বাংলাদেশে সাকসেস হয় না। মূল কারণ হচ্ছে অল্পতে হতাশ হয়ে পড়ে, ধৈর্য নাই। ধৈর্য হচ্ছে যেমন অনেকে 3 মাসের জন্য টার্গেট করে, যদি 3 মাসে কিছু হয় আমি কন্টিনিউ করব, যদি না হয় আমি ছেড়ে দেব। আবার অনেকে 6 মাস, 1 বছর, 2 বছর এরকম টার্গেট করে। আবার অনেকে এই 4-5 বছরের ভিতরে আমি 2-4-5 কোটি টাকা ইনকাম করে ফেলবো, করে তারপরে আমি ছেড়ে দেব, তারপরে আমি এই প্রতিষ্ঠানে আমি থাকবো না। তাহলে নিয়ত খারাপ। বাংলাদেশের নেটওয়ার্ক মার্কেটিং থেকে সাকসেসফুল না হওয়ার আরেকটা কারণ হচ্ছে নিয়ত খারাপ। নিয়ত খারাপ করে বিজনেসটা করে। এই জন্য এই নেটওয়ার্ক ইন্ডাস্ট্রি থেকে যতই ভালো হোক না কেন, যত প্রতিষ্ঠান ভালো হোক, প্রোডাক্ট ভালো হোক, সিস্টেম ভালো হোক, সাকসেস হইতে পারে না বাংলাদেশের মানুষরা। রিজন হচ্ছে বাংলাদেশের মানুষগুলো হচ্ছে নিডি, গ্রেডি এবং লেজি। কাজ না করে ইনকাম পেতে চাই, আবার খুব লোভ আছে যে আমি এই করব সেই করব ইত্যাদি। নেটওয়ার্ক মার্কেটিংয়ে সাকসেস না হওয়ার মূল কারণ অনেকগুলো পয়েন্ট আছে। তার মধ্যে আমি যেটা বলেছিলাম, প্রথম হচ্ছে কোম্পানি সিস্টেম, প্রোডাক্ট বা প্ল্যানিংগুলো না শিখে অন্যজনকে বলা, এটা রং। দ্বিতীয় নম্বর হচ্ছে এই নেটওয়ার্ক মার্কেটিংটাকে মানুষ কাজ মনে করে না, লটারি মনে করে, এটা রং। তৃতীয় নম্বর হচ্ছে ধৈর্য নাই। 1 বার 2 বার 3 বার 4 বারে কিন্তু ওনাকে আর খুঁজে পাওয়া যায় না, এটা কমপ্লিটলি রং। কারো সাকসেস আগে হবে, কারো পরে হবে। তবে হ্যাঁ, অবশ্যই নেটওয়ার্ক মার্কেটিংয়ে যুক্ত হওয়ার আগে আপনারা যে কাজটা করবেন এটা হচ্ছে ভালো করে যাচাই বাছাই করে দেখবেন কোম্পানিটা কী সিস্টেমে কাজ করে, এবং কোম্পানিটা আপনার হিস্টোরিগুলো, ব্যাকগ্রাউন্ডগুলো অবশ্যই চেক করে নেবেন, তাহলে আপনি ভালো করতে পারবেন। ঠিক আছে? তাহলে যে কাজটা করতে হবে, আপনি যাই করেন না কেন নেটওয়ার্ক মার্কেটিং থেকে সাকসেস হইতে গেলে অবশ্যই 10টা কাজকে যেভাবে মানুষ কাজ মনে করে, মূল্যায়ন করে কাজ করে, ঠিক নেটওয়ার্ক মার্কেটিং থেকে কাজ মনে করে, মূল্যায়ন করে এবং পেশা মনে করে কাজ করতে হবে, তাহলে আপনি অগ্রসর হইতে পারবেন। ফর এক্সাম্পল, একজন ডাক্তার, সে কিন্তু আগে ট্রেনিং করতে হয়েছে, পড়ালেখা তো অবশ্যই আছে, পড়ালেখা পাশাপাশি সে কিন্তু ডাক্তারি শিখতে হয়েছে। আপনার কেউ 6 বছর, কেউ 5 বছর, কেউ 10 বছর, আরও অনেক প্লাস।
স্টাডি করার মাধ্যমে প্রতিনিয়ত প্রশিক্ষণের মাধ্যমে সে ডক্টরি কমপ্লিট করে। এরপর হচ্ছে একজন ইঞ্জিনিয়ার, সেও সর্বনিম্ন মিনিমাম 4 বছর থেকে 6 বছর কমপ্লিট করা লাগে, আপনার শিখা লাগে। এবারে যিনি শিক্ষকতা করেন সেই তো স্টুডেন্ট ছিলেন এক সময়, সেই প্রত্যেকটা সাবজেক্টকে পাশ করে অগ্রসর হয়ে সার্টিফিকেট অর্জন করার পরও শিক্ষকতা কনফার্ম সেই চাকরিটা কনফার্ম পাওয়ার পরও সে কিন্তু 2 বছর পিটিএ করতে হয়। 2 বছর সে পিটিএ কী করতে হয়? বাচ্চাদের পড়ালেখাগুলো আবার রিভাইজ করতে হয়। সেই যে পড়াগুলো পড়ে সে অর্জন করে আসছে, এই কাজটাকে আবার প্র্যাকটিস করতে হয়, আবার সেই পুনরায় কাজগুলো শিখতে হয়। তাহলে চিন্তা করে দেখেন, কোনো কাজ না শিখে ইজি নয়। তো নেটওয়ার্ক মার্কেটিংটাকে মানুষ যারা মনে করে এটা ফালতু কাজ, এটা কঠিন কাজ, এটা সবার জন্য না, যারা মনে করে তাদের জন্য আমি বলছি আপনারা আগে মূল্যায়ন করতে শিখুন। মূল্যায়ন করতে পারলে মূল্যায়ন অবশ্যই পাবেন। বিশ্ব উন্নত মানের যারা লাইফ লিড করে আপনারা দেখেন, বা অন্যান্য দেশে আপনারা ফলো করে দেখেন, নেটওয়ার্ক ইন্ডাস্ট্রি থেকে মানুষ মিলিয়নার, ট্রিলিয়নার, বিলিয়নার হয়ে আছে। বাংলাদেশে এটা হচ্ছে না কেন? কারণ বাংলাদেশের মানুষ হচ্ছে 3টা সমস্যা। এক হচ্ছে বাংলাদেশের মানুষ চাওয়া বেশি, তারপরে লোভ বেশি, তারপরে অলস বেশি, কাজ না করে ইনকাম পেতে চায়। তাদের জন্য কিন্তু নেটওয়ার্ক মার্কেটিং না। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন এক ভিডিওতে। অল দ্য বেস্ট।